আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আসুন দেখাবো আপনাদেরকে হাফ করলার ছোট সাইজের একটা আলু দিয়ে ভাজি করে দেখাবো। কতগুলো হয় ৪ জন লোকের পরিমাণ মতো। আপনারা ১ কেজি ভাজলেও অতটা করতে পারবেন না। তো যাই হোক আমি এখানে হাফ করলা নিছি, বড় সাইজের করলা ছিল। সেদ্ধ করে নিছি একটু লবণ হলুদ দিয়ে। আবারও আমি এখানে হলুদ আর লবণ দিচ্ছি। তারপরে স্বাদ মতো হলুদ লবণ দেওয়ার পরে আমি এখানে একটু মরিচ পাউডার, একটু আদা রসুন বাটা দিচ্ছি। যেহেতু করলা ভাজিটা আমি একটু অন্যভাবে করতেছি, মোটা সাইজে কেটে নিয়ে সেটাতে আর একটা ছোট্ট সাইজের আলু আছে। তো এটাকে আমি আবারও ভালোভাবে মেখে নিলাম। এটাকে নেওয়ার পরে আমি আলাদাভাবে এটাকে ভাজবো। তো দুইভাবে তারপরে একখান্তি করবো। তা আসুক দেখায়। চুলোতে আসার পরে একটাতে হলো করলা ভাজির জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিলাম, আর একটাতে হলো আলুটাকে ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি নিছি। তো যাই হোক এখানে আমার তেলটা গরম হয়ে গেল, এখানে আমি করলাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, সেটাতে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি এখন ওই আলুটাকে ভেজে নেব। তো মনে করেন যে আলুটা আমি একটু অন্য ডিজাইনে কেটে নিচ্ছি 3 কোনা করে। আপনারা চাইলে কুচি করতে পারেন। করার পরে আপনারা যখন ওই করলার সাথে মিক্স করবেন তখন মনে হবে যে পুরোই একদম পেঁয়াজ দিয়ে আপনারা মনে করেন ভরপুর একদম স্বাদ। তো যাই হোক করলাটা এদিকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর ওইদিকে হলো আলু পেঁয়াজটাকেও আমি ঢাকনা দিয়ে একটু রেখে দিলাম যে ওটাও হয়ে যাচ্ছে। তো একই সাথে দুটো চুলো। তো এটা দেখতেই পারছো তোমরা, এটা কিন্তু সেই লেভেলের স্বাদ লাগে। তোমরা যদি এটাকে কুচি করে ভাজতা তাহলে এটা কিন্তু একদম এত অল্প হয়ে আসতো যে তোমরা 2 জন লোকও খেতে পারতে না। আর এই যে এইভাবে ভাজার পরে তোমরা 4 জন লোক খেতে পারছো, তার মানে ডাবল খেতে পারছো তোমরা এর জন্য করে। আর কোনো কিছু আমি একদম কড়া করে ভাজি নিয়ে আমি একটু হালকা কালারে রাখি। তো আজকেরটা দেখাবো একটু অন্য রকমের লাল লালই হবে, কিন্তু মনে করেন যে তারপরে কমবে না, বেশি থাকবে। এদিকে আলু পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখতেই পারছো তোমরা। তো এইভাবে এটা ভাজালো, এদিকে করলা ভাজিটাও ভাজা হয়ে গেল। তো আমি দুটাই এভাবে করতেছি। তো জানি আমি আপনারা অনেকেই আছেন হয়তোবা এভাবে করেন, আবার অনেকেই করেন না। কিন্তু যারা এভাবে না করে থাকছেন তারা এভাবে করে দেখেন, আপনাদের একদম উদবে। কিন্তু ওই যে বললাম যে 2 জন পরিমাণের জিনিস 4 জন খেতে পারবেন। তো করলা ভাজি হয়ে গেলে আপনাদের দুটো মিলে এখন আমি একসাথে অ্যাড করতেছি। একসাথে অ্যাড করার পরে যখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মনে হচ্ছে যে আমি এখানে মাংস রান্না করতেছি, গরুর মাংস। এরকম মনে হচ্ছে গরুর মাংস ভুনা করছি। তো এটা ভুনার স্বাদ আরেকটু স্বাদ নিয়ে আসতে জন্য করে আমি এখানে দেবো কিন্তু আরেকটু সামান্য উপকরণ, সেটা আরেকটু পরে দিচ্ছি। তা যাই হোক দেখাবো আমি ওটাও আপনাদেরকে, কোনো কিছু কাটছাট করে দেবো না। এই যে এখন আমি দিচ্ছি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো। তো এটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া দেবো। তো এটার টেস্ট একদম আরও 100% এসে যায়। এখন আমি কী বলবো তোমাদেরকে, ভাতের থেকে এটা এখন এমনি খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমরা কিন্তু একদম এরকমই মাঝে মাঝে আপনাদেরকে বলি যে করলার সালাদ দিই, এই করলা কিন্তু তেতো লাগে না। তো এর জন্য করেই মনে করেন যে আমার এত প্রশংসা করা, যার কারণে এটা আজকে মনে হচ্ছে যে আমি গরুর মাংস ভুনা করলাম, এটা করলা না। তো এরকমভাবে আর অনেক সময় যে সালাদ যখন করে দেখায়, তো সালাদে কিন্তু অবশ্যই পুদিনা পাতা লেবু আর হালকা লেবু দেবেন, তাহলে দেখুন। তো যাই হোক আমার এটা হয়ে গেলে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো আমার পরিবেশন করার জন্য দেখতেই পারছেন সুন্দর একটা বাড়ি থেকে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলে এইভাবে ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করুন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।